কুয়েতে রমজানে ক্রেতাদের আকৃষ্ট করতে আলোকসজ্জা সহ নানাভাবে সজ্জিত করা হয় ব্যবসা প্রতিষ্ঠান। রমজান আইলে বাংলাদেশের দাম বাড়াইয়া দেয়, রোজা আইলে সবকিছুর দাম বাড়াইয়া দেয়, আর হইলো সিন্ডিকেট করে, ডুপ্লিকেট ভেজাল দেয়। বিদেশে কোনো ভেজাল নাই, রোজা আইলে দাম কমায় দেয়, সবকিছু করে, সব মালের দাম কমায় দেয়। বিদেশে অনেক সুযোগ সুবিধা, বাংলাদেশে এই সুযোগ সুবিধা নাই। এছাড়া এখানকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে থাকে নানা ছাড়ের অফার। লিফলেট বিতরণ করা হয় জনসমাগম স্থানগুলোতেও। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মার্কেটগুলো মুখরিত থাকে ক্রেতাদের ভিড়ে। পাশাপাশি অনলাইনে ক্রেতাদের জন্য রাখা হয় বিশেষ ছাড়ের ব্যবস্থা। নতুন একটা সরকার, বিএনপি সরকার গঠন করেছে, তারা যদি এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলার দিকে একটু লক্ষ্য রাখে, তাহলে আমাদের দেশের মানুষগুলাও সুখে শান্তিতে একটু দুবেলা খেটে খেয়ে মানুষ বাঁচতে পারবে। সরকারের কঠোর নজরদারি, ভোক্তা অধিকার সহ সরকারের একাধিক সংস্থার লোক নিয়মিত পণ্যের মান, দাম যাচাই, বাজার পর্যবেক্ষণ করে থাকে। কোনো ধরনের অসঙ্গতি দেখলে করা হয় জরিমানা, দেয়া হয় সতর্কবার্তা। একই ভুল পরবর্তীতে করলে বন্ধ করে দেয়া হয় প্রতিষ্ঠান, পাশাপাশি করা হয় বড় অঙ্কের জরিমানা। কেনাকাটা করতে ভালো, তার এখানে বলদিয়া চেক আসে, তদারকি করে, কোনো জিনিসের দাম এখানে বেশি কেউ নিতে পারে না। সেম জিনিসটা যদি আমাদের দেশে এরকম হতো, তাহলে আমাদের দেশের জনগণের জন্য ভালো হতো। এখানকার কোম্পানিগুলো ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে, যার ফলে স্থানীয় নিয়ম মেনে স্বস্তিতে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। মেধা, সততা ও পরিশ্রমে গড়ে তুলছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। সৃষ্টি হচ্ছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের কর্মসংস্থান। আরাফাত ইসলাম, ৭১।